মর্নিং বন্ধুরা, আমরা আজকে ঘোড়াকটরার দিকে যাব। কালকে যাওয়া হয়নি আমাদের ঘোড়াকটরা, দেরি হয়ে গেছিলো, তাই আজকে আমরা এই হোটেল নির্ভানা ইন ছেড়ে আমরা এখন বেরাচ্ছি। এটা হাইওয়ের ধারে, এটা হচ্ছে আপনার দেখুন এখানে গ্যারেজ আছে, নিচে ওদের সুন্দর মানে আন্ডারগ্রাউন্ড গ্যারেজ আছে, তা গাড়ি রাখতে আপনাদের কোনো অসুবিধা হবে না। আর খুব প্রচণ্ড রিজনেবল এই হোটেলটা, আপনারা যদি আসেন এখানে থাকতে পারেন। আমরা বেরিয়ে পড়লাম হোটেল নির্ভানা থেকে। এখন আমরা যাচ্ছি হচ্ছে বিশ্বস্থানসি স্তূপের ওইখানে, এটা অন্য রুট দিয়ে যাবো, জাস্ট উল্টো দিক দিয়ে যাবো, মানে আগে ওই ভিড়ের রাজগীরের যে ভেতরের রুটটা দিয়ে আছে মেন রুটটা দিয়ে যাচ্ছি না, আর বাইপাস দিয়ে যাবো। এখান থেকে বাঁ দিকে জেহানাবাদ 59, হিলসা 60, বোধগয়া 78 আর পাটনা 98। Take the next left onto Bathani, Rajgir Road, Chivilapur, Parvalpur Road. এখান থেকে আমরা বাঁ দিকে যাব। মোড়টা চলে আসলাম, এখান দিয়ে আবার ডান দিক যাব। আমরা ওই রাজগীর দিয়ে আসতে পারতাম, ভেতর দিয়ে ওই বাজারের ভেতর দিয়ে জ্যাম হবে বলে এই দিক দিয়ে আসলাম, বাইপাস দিয়ে আসলাম। এখানে দেখুন গাড়ির মধ্যে টাঙাও চলছে, বাস গাড়ি টাঙা সব একসাথে চলছে। টাঙা গাড়িতে গেলে আপনাদের অনেকটা সময় এক্সট্রা লেগে যাবে, কেন টাঙা গাড়ি অনেক আস্তে চলে। আপনাদের তাড়াতাড়ি ঘুরতে যান তাহলে গাড়ি বা টোটোতে যাবেন, দেখুন টাঙা গাড়ি আস্তে আস্তে যাচ্ছে। আমরা আবার এই জু সাফারি ক্রস করছি, রাজগীর বন্য প্রাণী সাফারি। এইদিকে ঘোড়াকটরা আছে। Turn left onto Vishnu Shanti Stupa Road, then your destination will be on the right. রোপওয়ে, ভালচার পিক, ঘোড়াকটরা সব এদিকে। Your destination is on the right. बिम्बिसार जेल किए थे। আমরা আবার এই রোপওয়ের পার্কিংয়ে এসে গেছি। এখান থেকে ঘোড়াকটরা ছাড়ে, ঘোড়াকটরা টোটো এখান থেকে যায়, তো আমরা যাব এখন। 500 रुपया लगेगा और शेयरिंग होने से में जाइएगा तो 100 रुपया पर जाना आना। पर अच्छा अच्छा, एक व्यक्ति का टिकट लगेगा 10 रुपया, उधर एंट्री टिकट लगेगा। अच्छा ठीक है ठीक है। আমরা ঘোড়াকটরা টোটো নিয়ে নিয়েছি, এই টোটো করে আমরা ঘোড়াকটরা ঝিলে যাব। एखान से एंट्री करते हुए हमारे 10 टाका, यहाँ पे टिकट लगेगा क्या? 10 रुपया का, 10 रुपया करके टिकट लगेगा। और টোটোওয়ালাই টিকিট আমাদের কেটে দিল, আমরা বসে আছি। এখানে 10 টাকা করে টিকিট নিল, 3 জনের 30 টাকা। হ্যাঁ হ্যাঁ নেবে। রাস্তাটা উঁচু নিচু আছে, ওই দেখুন ওখান থেকে টোটোতে নামলাম আমরা, আর এই যে হচ্ছে
ঘোড়াকাটোরা লেকটা। আমরা ঘোড়াকাটোরা পৌঁছে গেছি। এই টোটো করে আসতাম, রাস্তা খুবই খারাপ আর যা জার্কিং টোটোতে হলো, তাই আপনাদের বয়স্ক মানুষ আছে একটু দেখে শুনে আসবেন, কেন কি খুবই জার্কিং হচ্ছে এখানে। আর দেখুন ঘোড়াকাটোরা দারুণ সুন্দর, দেখুন কি সুন্দর লেকটা। এখানে যদি বোটিং করতে চান তাহলে টিকিট কাটতে হবে আপনাদের, মানে প্যাডেল বোট আছে এখানে, এখান থেকে টিকিট কাউন্টার আছে। এখানে টিকিট কাউন্টার আছে, আপনার হচ্ছে 80 টাকা পার বোট নেবে। আপনি বোটে আধা ঘন্টা ঘুরতে পারবেন, এই বোটগুলো প্যাডেল বোটে, ঠিক আছে। আমরা এখন ঘোড়াকাটোরা লেকের পাশে দাঁড়িয়ে আছি। ওই দেখুন দূরে বুদ্ধের মূর্তি। এখানে এসে অবাক হয়ে গেলাম এত সুন্দর চারপাশের পরিবেশ দেখে। আপনারা রাজগীরে আসলে অবশ্যই এই ঘোড়াকাটোরা লেকে আসবেন। একটু দূরে হলেও জায়গাটা খুব সুন্দর। আমি খালি ভাবছি এই জলের ওপর যখন এই বুদ্ধের স্ট্যাচুটা তৈরি করলো, মানে কিভাবে কত কষ্ট করে মানে তৈরি করেছে না জলের ওপর। এই দেখুন কি সুন্দর রাজহাঁস, কি সুন্দর ছোট ছোট, এখানে খাচ্ছে ঝিলের পাশে। একটা ঝালমুড়ির দোকান আছে, ঝালমুড়ি চা খেতে পারেন। ঝালমুড়ি চা, কেক, বিস্কুট এখানে পাওয়া যায়। আমরা ঘোড়াকাটোরা লেক দেখে আবার চলে এলাম বধি রিট্রিট হোটেলে। এই হোটেলে খাবারের টেস্ট এতটাই ভালো লেগে গেছিল যে আমরা শেষের দিন এখানেই লাঞ্চটা সারলাম। আমরা নিয়েছি চিকেন বাটার মশলা, তার সাথে রুটি, 4টে রুটি, তাওয়া রুটি আর চিকেন फ्राइड राइस। और आपको मैं बोलेगा वो आएगा इधर इनके यहाँ निरंजन जो यहाँ खाने के लिए तो हम उसको हम बोल देंगे और साथ में जब उनको बोल देते हैं इसका जो काम जाएगा तो गया था उसके पास। আমি রুটি আর চিকেন বাটার মশলা খাচ্ছি, আর অর্ক আর প্রিয়াঙ্কা ফ্রাইড রাইস খাচ্ছে। আমাদের রাজগীর ঘোরা কমপ্লিট, আর এখন লাঞ্চ সারলাম হোটেল বধি রিট্রিট থেকে। এখন বাড়ির দিকে ফিরবো। তো আমরা বাই বাই রাজগীর করে বাই বাই। আবার কোনো অন্য ব্লগে দেখা হচ্ছে, চলুন। আমরা আবার শক্তিগড়ে দাঁড়ালাম ল্যাংচা নেওয়ার জন্য।
এই দেখুন আদি কৌশিক ঘোষ বিশ্বের বিখ্যাত ল্যাংচা। চলুন আদি কৌশিক ঘোষের বিখ্যাত ল্যাংচায় যাই। ল্যাংচা তো আছে, ল্যাংচা 20 টাকার ল্যাংচা আছে দেখুন, 20 টাকার আছে, 15 টাকার আছে, 10 টাকার আছে, 60 টাকারও ল্যাংচা আছে। মিহিদানা 200 টাকা কেজি আর সীতাভোগ 200 টাকা কেজি। কেমন চাটা মনে হয়েছে? তো বন্ধুরা, আমাদের এই সিরিজটা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করবেন। আর নতুন ভিডিও নোটিফিকেশন পেতে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।